হরে কৃষ্ণ। আমাদের মাঝে এই যে তমাল প্রভু, ইনি হচ্ছে রিসেন্টলি উঠছে, হচ্ছে 1 মাসও হয়নি এখনো। তো প্রভু, আপনি যে এখানে প্রসাদ পাচ্ছেন বা নিরামিষ পাচ্ছেন, আপনাকে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগছে। আমি বাড়িতে এসব পাইনি কখনো। আচ্ছা অনেক আচ্ছা। সুন্দর। তাহলে আপনি আপনি কি জানতেন যে এখানে উঠলে আপনাকে নিরামিষ খেতে হবে? হ্যাঁ, আমি সবকিছু জেনে এখানে উঠেছি একজন শুদ্ধ ভক্ত হওয়ার জন্য। হরি বল। আপনার ভগবানের কোন সেবাটা করতে ভালো লাগে? আমার ভগবানের মানে পরিষ্কার করা বা পরিচ্ছন্ন বা অন্ন আচ্ছা পরিবেশন করা এসব কাজ অনেক ভালো লাগে। আচ্ছা, হরি বল, খুবই ভালো। আমাদের মাঝে এখন রয়েছে, আসতেছে সন্তোষ প্রভু। উনি হচ্ছে আমাদের বীজের রান্নার দায়িত্বটা পালন করে। আসলে উনার কাছে আমরা শুনবো উনি ভক্তিপথে কিভাবে আসলো এবং ভক্তিপথে থেকে উনার ভগবানের কোন সেবাটা উনার সবচেয়ে ভালো লাগে। এবং উনি কিন্তু আসলে একটা অন্যরকম মানুষ, উনি সবাইকে আনন্দ দেয় আর কি বীজের মধ্যে। তা হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরি বল। আপনি ভগবত ভক্তি কবে আসেন এবং কেন আসেন এবং কোন কাজটা আপনার করতে ভালো লাগে? হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ আমাকে কিছু কথা বলার জন্য। আসলে আমি ভক্তি জীবনে আসি। আমি আসলে যখন ঢাকায় একটা জব করছিলাম তখন ওর পাশে কিছু দূর দূরে একটা মন্দির ছিল ইস্কনের। তো ওখানে যাইতাম রাত্রেবেলা যখন সময় পাইতাম। তো ওখানে যাই মাঝে সাঝে ছোটো ছোটো বাচ্চারা যখন কীর্তন গাইতো আমার খুব মনে আনন্দ হইতো। এত ছোটো ছোটো বাচ্চারা করতেছে, আমরা যদি করি তাহলে আরও ভালো হবে। হরি বল। এইভাবে মনে করেন যাইতে যাইতে আমার ভক্তি জীবন শুরু হয়। এবং যাক, জগন্নাথের অশেষ কৃপায় এখন রাধা দামোদর বেজে আছি। এখন রাধা দামোদর বেজে আসে অনেক আরও ভালো লাগতেছে। ভক্তদের সাথে প্রসাদ পাচ্ছি, থাকতেছি, আরতি কীর্তন করতেছি, আরও ভালো লাগতেছে। হরি বল। আর আপনার ভগবানের কোন সেবাটা করতে ভালো লাগে? ভগবানের সেবাটা আসলে আমাকে রান্নাটা অনেক ভালো লাগে। এই জন্য যে রান্না যদি মনে করেন যে ভালো হয়, ভক্তরা যখন বলে যে অনেক সুন্দর হয়েছে, তখন আমার মনে অনেক আনন্দ হয় আর কি। হরি বল। আর একটা আপনাদের জানাতে, ইনি হচ্ছে রাধা দামোদর বেজের প্রধান রাঁধুনি, হেড ডিপার্টমেন্টে রয়েছে। ইনি প্রত্যেকদিন সকালে করে রান্না করে এবং রান্নাগুলো অনেক সুস্বাদু হয়। হরি বল। হরি কৃষ্ণ। তা হরে কৃষ্ণ। এই যে আবার এখন আমাদের কাছে এসেছে অনন্তপ্রভু বেজে ওঠার 1-1.5 মাস হচ্ছে। এখন কথা হচ্ছে, ইনি কিন্তু আমাদের ইসকন সোসাইটির ব্রহ্মচারী অচ্যুত গৌরহরি দাস প্রভুর হচ্ছে নাতি আর কি। তো ইনি অনেক দিন ধরেই ভয়ে যে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু আসলে প্রতিকূল পরিবেশের মধ্যে হয়ে ওঠেনি আর কি। তো তারপরেও এখন তিনি সেই প্রতিকূল পরিবেশটাকে অনুকূল পরিবেশ তৈরি করে ভগবত ভক্তি পালন করতেছে। তো আমরা এখন শুনবো তার অনুভূতিগুলো কি, তিনি কিভাবে এই ভক্তিপথে আসলেন এবং ভগবানের কোন সেবাটা করতে তার খুবই ভালো লাগে। হরি বল। হরে কৃষ্ণ। আমি অনেক আগে থেকেই ইসকনের সাথে যুক্ত হয়ে ভগবানের সেবা করতে চাইছি, কিন্তু নানান বাধা ছিল। তো এখন ভগবানের কৃপায় সেই বাধাগুলো আস্তে আস্তে ওভারকাম করতেছে। তো আমার প্রায় 2 মাস হয়েছে এই বেজে ওঠায়। কথা হচ্ছে তারপরেও ইনি হচ্ছে শিখা রাখছে, 1 মাসের মধ্যে শিখা রাখছে। আপনি একটু পিছনে ঘুরেন তো। হরি বল, জয় জগন্নাথ। এখন কথা হচ্ছে, আপনার ভগবানের কোন সেবাটা করতে ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে? আমার ভগবানের মোটামুটি সব সেবা করতেই ভালো লাগে, তবে ভগবানের নাম করতে, ভগবানের পূজা করতে সবচেয়ে ভালো লাগে। হরি বল। হরে কৃষ্ণ। এই ছিল আজকে আমাদের সীমিত পরিসরে ভক্তদের জীবনী। হরে কৃষ্ণ। আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।